আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 22 পৃষ্ঠার যেটা অনুশীলনী হলো তোমার 1.4। ঠিক আছে, অনুশীলনী 1.4। দেখো 1 নম্বরে কী বলছে দেখি আমরা। 1 নম্বর বলছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ভগ্নাংশ দেওয়া আছে, যেগুলো আমরা দেখতেছি ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ। ভগ্নাংশ হর এবং লব সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে লিখে দেখাই। মনে করো এখানে 2/5 দেওয়া আছে। এখানে এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ মানে হলো তোমার উপরে কী থাকে? লব থাকে, নিচে কী থাকে? হর থাকে। ঠিক আছে, এই হর আর লব মনে রাখার জন্য আমি একটা টেকনিক তোমাদের বলে দিই। মনে করো ভাতের হর কোথা থাকে বলো তো? উপরে না। দুধের হর কোথা থাকে বলো তো? উপরে থাকে না। দুধ আর অঙ্ক কি এক হয়? কখন এক হয় না। দুধের হর যেমন উপরে থাকে, অঙ্কের হর থাকবে কি? নিচে। মনে রাখবো? মনে থাকবে ইনশাল্লাহ। দুধের হর থাকে কোথায়? উপরে। আর অঙ্কের হর থাকে কোথায় বলো তো? নিচে। ঠিক আছে, তো এখানে হর কত বলো তো? 5। আর লব কত বলো তো? 2। ঠিক আছে, যদি নিচের হর যদি বড় হয়, উপরে লব যদি ছোট হয়, সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ঠিক আছে, এখন আসো, এই উপরটাকে বলা হয় লব, নিচেটাকে বলা হয় হর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা এই সমতুল ভগ্নাংশ নির্ণয় করব, তখন আমাদের একটা কাজ করতে হবে, যে হর এবং লবে কী করতে হবে বলো তো? লব এবং হরে কী করতে হবে? গুণ করতে হবে। যেমন এখানে লব আছে, এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের হর গুণ করতে হবে। এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর কী করতে হবে? হর এবং ওই ভগ্নাংশের লবের সাথে কী করতে হবে? গুণ করতে হবে, মানে আড়াআড়ি গুণ করতে হবে। যদি আড়াআড়ি গুণ করে আমরা যদি দুটোটা সমান পাই, তাহলে এটা সমতুল ভগ্নাংশ হবে। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখে তারপর সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি দুইটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হর গুণফল প্রথমটির হর এবং দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। তখন কী হবে বলো তো? সমতুল ভগ্নাংশ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের লেখা লাগবে না, এটা আমি বোঝানোর সাপেক্ষে তোমাদের লিখছি। তোমরা কি লিখবা? তোমরা এখান থেকে লেখা শুরু করবা। প্রথমটির লব, এই যে প্রথমটির লব কত বলো তো? এই প্রথম ভগ্নাংশ কি? 5/8। আর দ্বিতীয় ভগ্নাংশ 15/24। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর ভিডিওটি বড় হবে কিন্তু তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, তো দেখো এখানে 5/8 এটা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ হলো 15/24। এখন দেখো এই প্রথম ভগ্নাংশের লব এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের এই হরের সাথে কী করব? গুণ করব। দেখো প্রথমটির লব গুণ দ্বিতীয়টির হর, দ্বিতীয়টির কি? হর। তো প্রথমটির লব কত ছিল? 5 গুণ এই গুণের গুণ হয়েছে আর এই দ্বিতীয়টির হর কত? দ্বিতীয়টির হর 24, এই 24 দিয়েছে। ঠিক আছে, তো 5-এর সাথে 24 গুণ করলে হয় 120। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো 5-এর সাথে 24 গুণ করলে কত হবে বলো তো? 120 হবে। ঠিক আছে, এবার আসো প্রথমটির হর। এবার আসো আমরা, আমাদের প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ হলো এই প্রথমটির হর 8, দ্বিতীয়টির হর কত? লব কত? 15। তো আমরা কি লিখব? প্রথমটির হর গুণ দ্বিতীয় মানে এটা বুঝেছে লব কত? 15। ওকে, লব কত? এই লব লিখলাম। প্রথমটির হর গুণ দ্বিতীয়টির লব। তো প্রথমটির হর কত? 8, দ্বিতীয়টির লব কত? 15 লিখলাম। 8 গুণ 15, তো 15-এর সাথে 8 গুণ করলে হবে 120। ঠিক আছে, এখন দেখো এটা কি সমান না? দেখো এখানে 120 পেয়েছে, এখানে 120 পেয়েছে। ঠিক আছে, আমরা প্রথম ভগ্নাংশ করে 120 পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশ করে কি আড়াআড়ি গুণ করে কি পেয়েছি? 120 পেয়েছি। তো এটা সমতুল, মানে সমান। তো 5/8, 15/24 এটি কি? ভগ্নাংশ যুগল সমতুল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তারপর দেখো খ নম্বর সমাধান করি। আমরা কি বলছে দেখি। খ নম্বর বলছে যে 7/11 ভগ্নাংশ মানে 14/33 এই দুইটা কি সমতুল ভগ্নাংশ কিনা তা দেখো। তো আমরা কি করব? প্রথমটি এই লবে, মানে প্রথমটির লবের দ্বিতীয়টির হরের কি করব? গুণ করব। প্রথমটির হর দ্বিতীয়টির লব কি করব? গুণ করব। গুণ করার পর যদি সমান পাই গুণফল, তাহলে এটা কি হবে? সমতুল হবে। প্রথমটির লব গুণ দ্বিতীয়টির হর, প্রথমটির লব গুণ দ্বিতীয়টির হর ইকুয়াল প্রথমটির লব কত? 7 লেখা হয়েছে গুণের গুণ। আর দ্বিতীয়টির লব কত? দ্বিতীয়টির হর কত? 33। দ্বিতীয়টির হর হলো 33। ঠিক আছে, তো গুণ 33, আমরা সাথে 33 গুণ করলে 231। তারপরে আমাদের এই প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো প্রথমটির হর, এই যে প্রথমটির হর আর দ্বিতীয়টির কী হবে? লব,
এই হর এবং দ্বিতীয়টি কী হবে বলো তো, লব হবে। হর আর লব গুণ হবে, প্রথমটির হর আর দ্বিতীয়টি কি লব, গুণ লব। তো লব কত বলো তো, হর কত বলো তো 11, এই গুণের গুণ, আর লব কত 14 দেখা হয়েছে। তো আমরা 11 সাথে 14 গুণ করলে 154 হবে। দেখো এখানে আমরা প্রথম যে আমরা গুণফল পেয়েছি 231, আর দ্বিতীয় যে গুণফল পেয়েছি 154, এটা কিন্তু সমান হয়নি, তাহলে সমতুল ভগ্নাংশ হবে না। দেখা যাচ্ছে যে এখানে গুণ ফল দ্বয় পরস্পর সমান নয়, সুতরাং 7/11 এত কি ভগ্নাংশগুলো সমতুল নয়। তারপরে চলো আমরা গ নম্বর সমাধান করি। গ নম্বর কী বলছে দেখি। গ নম্বর বলছে 38/50 114/150, ঠিক আছে। এটা সমতুল কিনা প্রকাশ করব। প্রথমটির লব আর দ্বিতীয়টি কি হর গুণ করব। প্রথমটির হর দ্বিতীয়টি কি লব গুণ করব। তো প্রথমটির লব দ্বিতীয়টির কি হর গুণ করলে লব কত 38, এই গুণের গুণ, এখানে হর কত 150 দেওয়া হয়েছে। তো গুণ করার পর আমরা 5700 পাই, ঠিক আছে। তারপর প্রথমটির হর, এই প্রথমটির হর কত 50, দ্বিতীয়টির লব কত 114, তো আমরা লিখলাম প্রথমটির হর গুণ দ্বিতীয়টির লব, ঠিক আছে, ইকুয়াল। তো এখন দেখো এখানে এখানে আমাদের লব কত, হর কত 50, এই গুণের গুণ, আর এখানে হর কত 114, ঠিক আছে। তো এই দুটো যদি আমরা গুণ করি, তো পাবো কত 5700। দেখো এখানে আমরা 5700 পাইছি, এখানে আমরা 5700 পাইছি। তো এখানে কি হয় বলো তো, সমতুল ভগ্নাংশ পাই আমরা। দেখা যাচ্ছে যে এখানে গুণফল দ্বয় পরস্পর সমান, তো 38/50, ঠিক আছে, আর 114/150 সমতুল ভগ্নাংশ, ঠিক আছে, মানে ভগ্নাংশের যুগল সমতুল। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বর কি বলছে দেখি। নিচের ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে। এটা তোমাদের প্রশ্ন দেওয়া ছিল 2 নম্বরে। দেখো বলছে কি নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, নিচের হরগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। তো এখানে 5, 10, 40 লিখবো কি প্রদত্ত ভগ্নাংশের 5, 10, 40 এর লসাগু কীভাবে করবা, তোমরা এখানে 5 লিখবা, হ্যাঁ, লিখে দেখাইতেছে তোমাদের 5, তারপর কত 10, তারপর কত 40, ঠিক আছে, লসাগু করবা। তো এখানে দেখো আমরা 2 দিয়ে ভাগ দিতেছে, কারণ 2 দ্বারা ফার্স্ট যায় না, ফার্স্টের ফার্স্ট রয়ে যাবে, আর এখানে ফার্স্টের ফার্স্ট, আর 10কে 2 দ্বারা ভাগ করলে ফার্স্ট হবে, আর 40কে 2 দ্বারা ভাগ করলে হবে কত 20, ঠিক আছে। তো এখানে দেখো আমরা ফার্স্ট দ্বারা যায়, ফার্স্ট থেকে ফার্স্ট, 4 5 20, ঠিক আছে। এখন দেখো আর এখানে ভগ্নাংশ, এখানে আর লসাগু হচ্ছে না, তো 2 এর সাথে 5 গুণ করলে 5 গুণে 10, 10 এর সাথে 4 10 কত 40, ঠিক আছে, 4 10 40, এখানে দেখো লসাগু কত বলো তো 40, ঠিক আছে, এখানে 40 দেওয়া হয়েছে। এখন দেখো আমরা এখানে আগে লসাগু বের করতে হবে আমাদের, যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। এখানে দেখো আমরা 40 লিখেছি, যে 5, 10, 40 এর লসাগু হলো 40, ঠিক আছে। এখন আমরা প্রথম ভগ্নাংশ নিব 2/5, এটা লিখবো, সুতরাং 2/5 ইকুয়াল এই 2/5 আমরা লিখব। এখানে দেখো আমরা কি করব, এই 2/5কে এখানে দেখো 40 আছে না, ভগ্নাংশ কত পেয়েছি আমরা 40 পেয়েছি না, এই 40কে আমরা কি করব, 40কে আমরা এখানে নিচে হর কত 5 দ্বারা ভাগ করব। 40 দেখো এখানে 40 ভাগ কত 5, 40কে 5 দ্বারা ভাগ করলে 8, ঠিক আছে। এই 8 ভাগফল যেটা পাবো সেটাকে আমরা উপরেও গুণ করবো, নিচেও কি গুণ করবো, ঠিক আছে। আমরা কি লিখলাম 2/5 লিখলাম, গুণ উপরে 8 লিখবো, নিচে কি 8 লিখবো, ঠিক আছে। তো 2 এর সাথে 8 গুণ করলে 8 গুণে 16, 5 এর সাথে 8 গুণ করলে 5 আর 40, ঠিক আছে। এখানে আমরা এই ভগ্নাংশের পাইছি কত 16/40। আমাদের বলছে সমহর, হর মানে কি, এখানে সমহর মানে হলো এই নিচে যে হরগুলো আছে এগুলো কি হতে হবে বলো তো, সমান হতে হবে। নিচের যে হর আছে সমহর মানে হলো নিচের হরগুলো সমান হতে হবে, কিন্তু এখানে সমান নাই, 5, 10, 40 এখানে কিন্তু সমান নাই, প্রত্যেকটা হর কিন্তু সমানই থাকতে হবে, ঠিক আছে। তো চলো তারপর এটা সমাধান করি। এবার লিখবো কি, এবার 7/10, এই 7/10 লিখবো, 7/10 লিখবো, আবার এখানে কি লিখবো সমান সমান দিয়ে 7/10 লিখবো, আমরা 7/10 লিখবো। এখন কি করবো, এখানে কি আছে বলো তো 10 আছে না, হর কত 10 না, তো আমরা 10কে কি করবো বলো তো, এই 40কে ভাগ করবো কত দ্বারা বলো তো 10 দ্বারা, 40কে ভাগ করবো কত দ্বারা, হর 10 না, 10 দ্বারা ভাগ করবো। তো 10কে 40 দ্বারা ভাগ করলে কত হবে 4 হবে, তো ভাগফল কত হয়েছে দেখো তো 4 হয়েছে, ঠিক আছে। এই 40কে 10 দ্বারা ভাগ করছে, ভাগফল কত হয়েছে বলো তো 4 হয়েছে, 4 10 40, 4 হয়েছে। এই 4 ভাগফল যেটা 4 পেয়েছি সেটা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। দেখো 7 এর সাথে 4 গুণ করব, 10 এর সাথে 4 গুণ করব, 4 7 28, 4 10 40, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কি করব, তারপরে আমরা
এই তৃতীয় ভগ্নাংশ নিব। তৃতীয় ভগ্নাংশ কি 9/40, 9/40 নিব। তো আবার আমরা সমান সমান দিয়ে 9/40 লিখবো, ঠিক আছে। এই 9/40 আমরা লিখবো, লেখার পরে গুণ চিহ্ন দিব। তারপর দেখো এখানে কি হর কত 40 না, আর এখানে আমার লসাগু হয়েছে কত 40 না। এই 40কে 40 দ্বারা ভাগ করবো, 40 দ্বারা ভাগ করলে কত 1 হয়, 40 একে 40, ঠিক আছে। তো আমরা 1 উপরে গুণ করবো, নিচে গুণ করবো, 9 একে 9, 40 একে 40, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা হর কিন্তু 40, প্রত্যেকটার ভগ্নাংশ হর 40, দ্বিতীয় ভগ্নাংশের হর 40, তৃতীয় ভগ্নাংশের হর 40, প্রথম ভগ্নাংশের 40, দ্বিতীয় ভগ্নাংশের 40, তৃতীয় ভগ্নাংশের হর কি 40। দেখো তিনটা হর কিন্তু সমান হয়েছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি এখানে 2/5, 7/10, 9/40 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 16/40, হ্যাঁ, 28/40, 9 কত 40, ঠিক আছে। তো এটা হলো সমতুল্য ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ প্রকাশ করা হলো। সমহর ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছো, সমহর মানে হলো সমান থাকতে হবে। এখন দেখো এখানে আমরা কি করব, এই দ্বিতীয়টা সেম, খ নাম্বার, দ্বিতীয়র খ নাম্বারটা আমরা সেম একইভাবে করব। এই 25, আর এমন করে কা সোজা হও, এই দেখো দ্বিতীয়র 25, 40, 120, এই 25, 40, 120 আমরা কী করবো, লসাগু করবো। যদি আমি যেরকম লসাগু করছি না, তোমরা লসাগু করবো। লসাগু তো আশা করি তোমরা পারো। লসাগু করার পরে তোমরা লসাগু হইবে কত বলো তো, 600 হইবা। কী পাইবে বলো তো, 600 হইবা, ঠিক আছে। তো লিখবো প্রদত্ত ভগ্নাংশের হর 25, 40, 120 এর লসাগু হবে 600, ঠিক আছে। আমি যেভাবে করছি সেভাবে করবা, ওকে। এখন আসো এখানে কি করবো, আমরা এই প্রথম যে ভগ্নাংশ আছে সেটা লিখবা তোমরা। লেখার পরে সেটা কি লিখবা, সেটা আবার লিখবা 17 গুণ 25, ঠিক আছে। 7-এর সাথে 25 গুণ করবা, ঠিক আছে। তারপরে তোমরা এই 25 সাথে সেম একইভাবে আমরা 17/25 লিখবো, এখানে গুণ চিহ্ন দিব, ঠিক আছে। গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কী করবো, এখানে হর কত 25, এই 600কে আমরা কী করবো, এই 25 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। 600কে যদি 25 দ্বারা আমরা ভাগ করি 24 পাবো, ভাগফল কত পাবো 40 পাবো। তোমরা ক্যালকুলেশন করে দেখো 24 পাবো। এই 24কে হরে গুণ করবো, মানে উপরে গুণ করবো, নিচে গুণ করবো। দেখো 24 উপরে গুণ করেছে, নিচে গুণ করেছে। তো 17 সাথে 24 গুণ করলে হবে 408, আর 25 সাথে 24 গুণ করলে হবে 600, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা দ্বিতীয় ভগ্নাংশটা উঠাবো। এই দ্বিতীয় ভগ্নাংশ 23/40 উঠাবো, আবার 23/40 এখানে আবার লিখবো, ঠিক আছে। লিখে তার সাথে কী লিখবো, গুণ চিহ্ন দিব, ঠিক আছে। এখন কী করবো, এখানে হর কত বলো তো 40, এখানে লসাগু হয়েছে কত 600, এই 600কে কত দ্বারা ভাগ করবো, 40 দ্বারা ভাগ করবো। 40 দ্বারা যদি ভাগ করি আমরা পাবো 15, ঠিক আছে। ভাগফল কত পাবো 15, এই 15কে উপরে গুণ করবা, নিচেও গুণ করবা। 23-এর সাথে 15 গুণ করলে হবে 345, আর 40 সাথে 15 গুণ করলে হবে 600। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে আমরা 3 নাম্বার ভগ্নাংশ সমাধান করব, 67/120। এটা কি করব, এটার আমরা কি করব, সমহর ভগ্নাংশ প্রকাশ করব। চলো আমরা সেটা প্রকাশ করি। তারপরে কি করব তারপরে আমরা এই যে এখানে হর পাইছি কত বলো তো, 120 পাইছি। কত 120 পাইছি। আমরা যে লসাগু পাইছি, লসাগু কত পাইছি 600 পাইছি। 600কে 120 দ্বারা যদি ভাগ করি, এই 600কে 120 দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত হয় বলো তো, 5 আসে, ঠিক আছে। এই ভাগফল 5 উপরে গুণ করব, নিচে গুণ করব, ঠিক আছে। তো 700টিকে 5 দ্বারা গুণ করলে হবে 335, 120কে 5 দ্বারা গুণ করলে হবে 600, ঠিক আছে। 120কে 5 দ্বারা গুণ করলে কত হবে 600। দেখো আমরা প্রত্যেকবার কিন্তু হর পাইছি কত বলো তো, 600 পেয়েছি, ওকে। আমাদের সমতুল মানে সমহর ভগ্নাংশে প্রকাশ হয়েছে। তা আমরা কী লিখতে পারি, 17/25, 23/40, 67/120 সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হলো, ঠিক আছে। এই তোমরা এগুলো লিখে দিবা, 408/600, 345/600, 335/600। দেখো এখানে প্রত্যেকটা হর সেম একই, 600, 600, 600। এটাকে বলো সমহর ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বরটা দেখো, এখানে বলছে কি, নিচের ভগ্নাংশগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এই নিচের যে ভগ্নাংশগুলো আছে এগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হলো বড় করে সাজাও, মানে বড় থেকে ছোট করে সাজাও, এটা বুঝেছে। এখন আসলে আমরা কী করব, এখানে ভগ্নাংশগুলোর হর, এই হরে কী করতে হবে, লসাগু করতে হবে। 7, 9, 21, 63 এগুলো কী করবো, লসাগু করবো। দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কত বলো তো, এটা সহজে বোঝার জন্য, অথবা তোমরা কী করবো, লসাগু করবা। লসাগু করলে কিন্তু এখানে লসাগু কত পাইবা, 23 পাইবা, ঠিক আছে। আর এটা দেখতে পারো এখানে সবচেয়ে বড় কি, এখানে সবচেয়ে বড় কিন্তু যে সংখ্যা সবচেয়ে বড় সেটা কিন্তু লসাগু হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 63 কিন্তু লসাগু হয়, ঠিক আছে। এবার আসলে আমরা কী করবো, এখানে প্রথম ভগ্নাংশ কত বলো তো, প্রথম ভগ্নাংশ কিন্তু 6/7, এই 6/7 লিখবো। আবার কি লিখবো, সমান দিয়ে 6/7 লিখবো। এখন কি করবো জানো, এখন আমরা এই যে লসাগু কত পেয়েছি বলো তো, লসাগু কত পেয়েছি বলো তো, 63 পেয়েছি না। এই
63কে কত দ্বারা ভাগ করবো বলো তো? 63কে আমরা যে এখানে হর কত পেয়েছি বলো তো 7, 63কে 7 দ্বারা ভাগ করবো। 63কে যদি 7 দ্বারা আমরা ভাগ করি 9 পাবো। এই 9কে আমরা উপরে গুণ করবো, নিচে গুণ করবো, ঠিক আছে? এখন দেখো 6-এর সাথে 9 গুণ করলে হবে 54, আর 7-এর সাথে 9 গুণ করলে হবে 7 নং 63, ঠিক আছে? এবার আসলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিব। দ্বিতীয় আসে 7/9, এই 7/9 লিখবো। আবার কি লিখবো? সমান সমান দিয়ে 7/9 লিখবো। এবার গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। এখন কি করব? আমরা এখানে লসাগু মানে কত পাইছি? 63 পাইছি, 63 লিখবো। ভাগ কত? এখানে হর কত বলো তো? হর হলো তোমার 9। 63কে 9 দ্বারা ভাগ করলে হবে 7। এই 7কে আমরা এই উপরের সংখ্যার সাথে গুণ করব, নিচের সংখ্যার সাথে গুণ করব। 7 × 7 = 49, 7 নং 63। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা তৃতীয় ভগ্নাংশ নিব, 16/21। এই 16/21 আমরা নিব, ঠিক আছে? এখন দেখো কি করব? এই 16/21 নিয়েছি, সমান সমান দিয়ে 16/21 আবার লিখবো, তারপরে গুণ চিহ্ন দিব, ঠিক আছে? এই গুণ চিহ্ন দিব। এখন আমরা জানি এই যে কত বেশি জানি, লসাগু কত বেশি জানি? 63 বেশি না? এই দেখো 63, 63কে কত দ্বারা ভাগ করবা? এই যে হর কত 21 না? 21 দ্বারা ভাগ করবা। 63কে 21 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করে কত পাবো? 3 পাবো, ঠিক আছে? এই 3কে উপরের সংখ্যার সাথে গুণ করবা, নিচের সংখ্যার সাথে গুণ করবা। 16-এর সাথে 3 গুণ করলে হবে 48, 21-এর সাথে 3 গুণ করলে হবে 63। আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার দেখাইতেছে, তারপরে ভগ্নাংশ, তারপর হলো তোমার 50/63। এই 50/63 তোমরা সমান সমান দিয়ে লিখবা। লেখার পরে কী করবে জানো? ওই 63 পাইছো না তুমি, হর পাইছো কত? লসাগু পাইছো কত? 63, 63 লিখবা। 63কে ভাগ করবা কত দ্বারা? এই হর দ্বারা ভাগ করবা। হর কত বলো তো? 63। 63কে 63 দ্বারা ভাগ করলে হবে 1। ওই 1কে উপরের সংখ্যার সাথে গুণ করবা, নিচের সংখ্যার সাথে গুণ করবা। 50-একে 50, 63-একে 63। দেখো এখানে আমরা কি করব? এখন আমরা কি করব? যেহেতু আমাদের প্রত্যেকটা কাজ করা শেষ, তো আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে আমরা কি পাইছি দেখো, সবচেয়ে ছোট সংখ্যা কি? সবচেয়ে ছোট সংখ্যা কি? বৃহত্তম সংখ্যা মানে হলো বড় থেকে ছোট থেকে বড় করে না, বড় করে সাজানো না আমরা, ছোট থেকে বড় করে সাজানো। এখানে সবচেয়ে ছোট হলো 48, তারপর দেখো 49, তারপরে 54, তারপরে 50, তারপরে 54, ঠিক আছে? দেখো এখানে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, এই চিহ্ন হচ্ছে বৃহত্তম চিহ্ন, ঠিক আছে? দেখো এখানে 48 বৃহত্তম, 49 বৃহত্তম, 50 বৃহত্তম, 54, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি পর্যায়ক্রমে? এই যেগুলো পাইছি আমরা, 48 কোথায় আছে? 48 কত? 63, 48/63 বৃহত্তম চিহ্ন। তারপরে কি 49 কোথায়? যে 49/63 বৃহত্তম চিহ্ন। তারপর আছে কি 50 কোথায় আছে? 50 আছে এখানে। তো 50/63 বৃহত্তম চিহ্ন। তারপর 54 কোথায় আছে? এখানে। তো 54/63 দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখো, এখন আমরা কি করতে পারি? এই যে আমরা এটাকে আবার ভাঙানো যায়, যেমন এখানে দেখো, এখানে দেখো আরও ছোটো করে দিয়েছে। তোমরা চাইলে এই সুতরাং দিয়ে এটা কাজ করতে পারো, এটা তোমাদের অ্যান্সার হয়। আর চাইলে তোমরা আরও ছোটো করতে পারো। কীভাবে ছোটো করবে দেখাইতেছি। এই যে এখানে আমরা যে 48/60, এই 48/63, এই দেখাইতেছি তোমাদেরকে, লিখে দেখে এই 48/63, হ্যাঁ, এখানে এর পরিবর্তে 16 কী দিয়েছে বলো তো? 21 দিয়েছে। এখন দেখো 48/63 কোথায় আছে? যে 48/63 এর উপকরণ এর কোথা থেকে, এটা কোথা থেকে আসছে? এই যে 16 কত? 21 না? 16/21 দেওয়া হয়েছে। এই 49/63 এটা কোথা থেকে আসছে? 49/63 এটা কোথা থেকে আসছে? 7/9 থেকে। এই 7 এখানে 9 দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে 7/9 দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে কেটে দেখাইতেছি, একটু বড় করে দেখাই। তারপরে দেখো এখানে এই 50/63 কোথায় আছে? এখানে আছে। এটা কোথা থেকে আসছে? এই 50/63 থেকে আসছে না? সেই জন্য এখানে 50/63 দেওয়া হয়েছে। তারপর বৃহত্তম চিহ্ন, তো বৃহত্তম চিহ্ন থাকবেই, ঠিক আছে? তারপর দেখো এখানে 54/63 কোথা থেকে আসছে? এই যে দেখো 54/63 এখান থেকে আসছে। এর প্রথম মান কী ছিল? 6/3, 6 কত? 7। এই 6/7 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কী করতে হয়? সাজাতে হয়। পরে কী দিবা তোমরা? উত্তরে কী দিবা? প্রশ্ন উঠে দিবা যে এটা বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। তো কী লিখবা? সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এই যে পুরার মানটা লিখে দিবা। ওকে, উত্তর এটা। আসলে খ নম্বর সমাধান করি। খ নম্বরে আমরা তাও সেম ওই একইভাবে আমরা করব। এই প্রথম ভগ্নাংশ, এখানে যে হরগুলো আছে, এই প্রত্যেকটা হর কী করবো? লসাগু করব। প্রত্যেকটা হর কী করবো? লসাগু করবো, ঠিক আছে? লসাগু করার পর আমরা 360 পাবো লসাগু অ্যান্সার। আশা করি তোমরা লসাগু পারো। এখানে 65/72 এটা ইংলিশে লেখা হয়ে গেছে, তোমরা এটা বাংলাতে লিখবা। এই 65/72 বাংলাতে লিখবা, ঠিক আছে?
দেখো আমরা প্রথমে আবার কি করব 65/72 এরকম লিখবো। লেখার পর এখানে আমরা কত পেয়েছি 360 পেয়েছি, এই 360 লিখবো। 360কে কত দ্বারা ভাগ করব 72 দ্বারা ভাগ করব, কারণ এখানে আমাদের হর কত 72, এই 72 দ্বারা ভাগ করব। 360কে 72 দ্বারা ভাগ করলে হবে কত 5, এই 5কে উপরের সংখ্যার সাথে গুণ করব, নিচের সংখ্যার সাথে গুণ করব। ঠিক আছে, এখন আসো আমরা কি করব, এখন আমরা এই যে আমরা যে ভাগফল পাইছি, এই যে 5 পাইছি, এতে 65 সাথে আমরা যদি 5 গুণ করি হবে 325, 72 সাথে 5 গুণ করলে হবে 360। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি করব, তারপরে আমরা সেম দ্বিতীয় ভগ্নাংশ নিব। দ্বিতীয় ভগ্নাংশ কত 31/36। তো 31/36 তুমি আবার লিখবা। এখানে আমরা লসাগু কত পাইছি, লসাগু পাইছি তোমার 360। এই 360কে কত দ্বারা ভাগ করবা, এই 360কে তুমি এখানে হর কত 60, এই হর কত 36, কত বলো তো 36। 360কে তুমি এই 36 দ্বারা ভাগ করবা, 360কে 36 দ্বারা ভাগ করলে হবে 10, কত 10, এই 10কে উপর সংখ্যার সাথে গুণ করবা, নিচের সংখ্যার সাথে গুণ করবা। 31 সাথে 10 গুণ করলে হবে 310, 36 সাথে 10 গুণ করলে হবে 360। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা তৃতীয় ভগ্নাংশ লিখব 53/60, 53/60 লিখবা, আবার লিখবা 53/60, তারপরে গুণ চিহ্ন দিবা। ঠিক আছে, আমরা কি জানি পাইছি যে লসাগু কত পাইছি, লসাগু 360 পাইছি আমরা। 360কে যে হর কত 60 দ্বারা ভাগ করলে হবে 6, এই 6কে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব এবং নিচের সংখ্যার সাথে গুণ করব। ঠিক আছে, গুণ করার পর আমরা কি করব, 53 সাথে 6 গুণ করলে হবে 318, 60 সাথে 6 গুণ করলে হবে 360। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা যে চতুর্থ ভগ্নাংশ আছে সেটা লিখব 17/24, 17/24 লিখে আমরা গুণ চিহ্ন দিব। তারপরে কি করব, এই যে 300 আমরা 60 পেয়েছি, 360কে আমরা কি করব এই হর দ্বারা ভাগ করব, হর কত 24, 24 দ্বারা ভাগ করলে কত হইব 324, 360কে 24 দ্বারা ভাগ করলে হবে 15, এই 15কে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব, নিচের সংখ্যার সাথে গুণ করব। 17 সাথে 15 গুণ করলে হবে 255, 24 সাথে 15 গুণ করলে হবে 360। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো এখন আমরা কি করব, ছোট থেকে বড় করে সাজাবো, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো মানে হলো ছোট থেকে বড় করে সাজানো। ওকে, আর অধক্রম হলে বড় থেকে ছোট করে সাজাতে দেবো, ঊর্ধ্বক্রম বললে ছোট থেকে বড় করে সাজাতে দেবো। সবচেয়ে ছোটোকে এখানে দেখো, এখানে সবচেয়ে ছোটোকে তুমি বের করি, দেখো এখানে সবচেয়ে ছোটো হলো 255 বৃহত্তম চিহ্ন, 310 বৃহত্তম চিহ্ন, 318 বৃহত্তম চিহ্ন, 325। ওকে, এখন আসো আমরা কি করব, এই যে 255 কোথায় আছে, এখানে 255 এই মানটা লিখবে এখানে, তার বৃহত্তম চিহ্ন দিবা। ঠিক আছে, বৃহত্তম চিহ্ন। তারপর দেখো এখানে 310 কোথা থেকে আসছে, 310 এখান থেকে আসছে, এটার পুরো মান উঠাইবা। ঠিক আছে, 310 উঠেছে, এটা ইংলিশে লেখা আছে, তোমরা বাংলাতে লিখবা, বৃহত্তম চিহ্ন দিবা। ঠিক আছে, তারপর দেখো এখানে 318 কোথায় আছে, এই যে এখানে আছে, এটার পুরোটা লিখবা 318/360। ওকে, তারপর বৃহত্তম চিহ্ন দিবা, তারপর 325, তারপর কী দিবা বলো তো, এই 325 কোথা থেকে পাইছি বলো তো, এই 325 কোথায় পাইছে, এখানে পাইছে, এই 325/360, এই 325/360 এটা ইংলিশে আছে, তোমরা বাংলাতে লিখবা। ওকে, তো এখন কি করব আমরা, এখন আমাদের একটা কাজ আছে যে আমরা প্রশ্নটা উঠাবো। ঠিক আছে, এই দেখো এখানে 255/360 কোথা থেকে পাইছি, 255, এই যে 255/360 কোথা থেকে পাইছি, 17/24, এই 17/24, তারপর বৃহত্তম চিহ্ন। ঠিক আছে, তারপর 310/360 কোথা থেকে পাইছি, এই 310/360 এখান থেকে পাইছি। এর আগের প্রশ্ন কী ছিল 31/36, এই যে 31/36, এটা ইংলিশ আছে, বাংলাতে লিখবা। ঠিক আছে, তারপরে দেখো আমরা এই 318/360 কোথা পাইছি, 318/360 এই যে এখান থেকে পাইছি। এর প্রশ্ন কী ছিল 53/60, এই 53/60 লিখবা, বৃহত্তম চিহ্ন দিবা। ঠিক আছে, তারপর দেখো 325/360 এই যে এখান থেকে পাইছি। এর প্রশ্ন কী ছিল 65/72, 65/72 লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, এটা কী বলো তো বৃহত্তম চিহ্ন। তারপরে তোমরা বৃহত্তম চিহ্ন দেওয়া, এই বৃহত্তম চিহ্ন দিয়ে তোমরা কী করবা, উত্তরগুলো দিয়ে দিবা। তো লিখবা যে সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এই যে এই প্রশ্নটা পুরো উঠে দিবা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।